ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে ফাটল ধরেছে বেড়িবাঁধের কয়েকটি অংশে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। খবর রাখছেন ফেনীর সহকর্মী নুরুজ্জামান সুমন। যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, বাঁধের ৩টি জায়গায় ফাটল, প্লাবিত বিভিন্ন এলাকা। ঠিক এই মুহূর্তে কি অবস্থা? পানি কি আরো বাড়তে পারে? আমি এই মুহূর্তে ফুলগাজী সদর যে ইউনিয়ন, সেই ইউনিয়নের এই বেড়িবাঁধে, আমরা মুহুরী নদীর বেড়িবাঁধে অবস্থান করছি। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভাঙন রয়েছে। এই যে ভাঙন, এটি নুরুল করিমের বাড়ির সামনে। এখানে আরো দুটি ভাঙন রয়েছে, একটি সাংবাদিক রাজুর বাড়ির সামনে এবং আমার বাড়ির সামনে। 3টি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা এই স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে গতকাল রাত 10টার পর থেকে কিন্তু ভাঙন দেখা যায় এবং 11টার দিকে এই পুরো বেড়িবাঁধের এই অংশটুকু ভেঙে যে নুরুল করিমের যে বসতঘর, সেটা কিন্তু ধসে পড়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাছগাছালি উপড়ে পড়েছে। এই যে এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা রয়েছেন, তারা বলছেন যে এখনো ফেনী মুহুরী নদীতে 126 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি এখন বন্ধ রয়েছে। তবে এখানকার মানুষজন ধারণা করছে যদি বৃষ্টি বন্ধ থাকে হয়তো পানি কমতে পারে। তবে এই যে এখানকার যে বন্যা, হঠাৎ যে বন্যা, এটা কিন্তু উজানের যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু প্রতি বছর হয়ে থাকে। আমরা আপনাকে কিন্তু জানিয়ে রাখি যে প্রতি বছর যদি এই এলাকায় কিন্তু বেড়িবাঁধ ভাঙে, কিন্তু প্রশাসনের লোকজন এখানে বেড়িবাঁধ ভাঙার পর তারা এখানে আসেন, কিন্তু কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ এখানকার স্থানীয় মানুষের। তবে আমরা জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ভাঙন কবলিত যে এলাকা ফুলগাজীর, এটি কিন্তু দেখার জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী সকাল 10:30টার দিকে এই এলাকা আসতে পারেন এবং স্থানীয় সংসদ সদস্য তারা এই ভাঙন কবলিত এলাকা তারা পরিদর্শন করবেন। আর আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে গতকাল রাতে যে হঠাৎ যে পানির যে চাপ, এই চাপের কারণে ফুলগাজী বাজারে অন্তত 800 দোকানের ভেতরে পানি ঢুকে যায় এবং পানি ঢুকার ফলে যে দোকানের মালামাল নষ্ট হয়ে যায়। এখানে এই যে পানির কারণে ভেসে গেছে এই এলাকার অনেক পুকুরের মাছ। তবে পানি এখানকার মৎস্য যিনি রয়েছেন তারা এখনো পরিসংখ্যান করতে পারেনি। তবে এই যে মাঠে যে পানি রয়েছে নিম্নাঞ্চলে, সেখানে কিন্তু এখনো ফসল লাগানো হয়নি। বীজতলা রয়েছে, বীজতলাগুলো ডুবে গেছে। এখানকার টেকসই বাঁধ নির্মাণ না করার কারণেই মূলত এই সমস্যাগুলো প্রতি বছর হয়। সুমন, জানছিলাম আমরা আপনার কাছ থেকে ফেনীর খবর। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।